ভারত বিরোধিতা অবশ্যই করব। যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে। অনেকেই করবে। 2014 সালে সে হাসপাতালের এরশাদের করুণ কাহিনী আমার মনে আছে। ওই মমতা দিদি কি বললেন, মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে 3টি সংগঠন, আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট আপনাদেরকে টাকা পাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হইতে পারি, মনটা এত বড়। দয়া করে সব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি। প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে, সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে। পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই। আয়না করে একদিন হলে আপনাকে নিতে হবে। আপনি খালেদা জিয়াকে যদি জেলখানে রাখতে পারেন, আপনাকেও কাশিমপুর যেতে হবে। তাই মোদী, মমতা, প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন, নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের উপর। তোবা। আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে। প্রিয়ঙ্কা, বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম। জুমার নামাজ শুক্রবার, জাগা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে জানামাজ পড়ে, নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠায় নিচ্ছে। দেখছেন না অনেকে জিনিসটা? আর বাংলাদেশের আমাদের হিন্দু ভাইয়েরা, অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস করে। এগুলা ছড়িয়ে করে লাভ নাই, কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে। এ বিষয়েও সরকারকে শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কত লোক এখানে আছে। স্বাধীনতার বিজয় দিবস মোদী পালন করে, অদ্ভুত। আরে হেলিকপ্টার চললো সেদিন, আমরা জানি খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম। অনেক জীবিত আছে, ইশতিয়াক, আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না, ইতিহাস বের করতে হবে। ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ? আসলে কি খারাপ ছিল, না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাবার পরিকল্পনা? সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করে সিদ্ধ করে, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছেন। তখন ইন্ডিয়ার 1 টাকা কত আর পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী।